আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজকে আমি তোমাদের রাইটিং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটার বলতে অনেক সময় শিক্ষার্থী বুঝে উঠতে পারে না এটি অ্যাপ্লিকেশন না লেটার। ফর্মাল লেটার বলতে অ্যাপ্লিকেশনকে মিন করা হয়। এই ফর্মাল লেটারটি কীভাবে লিখতে হবে, বিশেষ করে ব্যক্তিগত ক্ষেত্রে, যেমন ধরে নাও ট্রান্সফার সার্টিফিকেট হতে পারে, সিট ইন দ্য স্কুল হতে পারে, অথবা কলেজ হতে পারে। তো কী করে ব্যক্তিগতভাবে অ্যাপ্লিকেশান লিখতে হয় তার একটি কমন ফরম্যাট ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমি তোমাদের উপস্থাপন করব। কিভাবে সেটি লিখতে হবে সেটি জানিয়ে দেব, পাশাপাশি সেটির বাংলা অর্থ ইনশাআল্লাহ আমি ক্লাসে বলে দেব। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের ব্যক্তিগত ক্ষেত্রে যে কোনো প্রকার অ্যাপ্লিকেশান you can easily write down, no doubt, if you complete only this format. Let's get started and enjoy today's class. পার্সোনাল অ্যাপ্লিকেশন, ব্যক্তিগত দরখাস্ত। আমাদের দৈনন্দিন জীবনে, একাডেমিক ক্যারিয়ারে, চাকরি পরীক্ষায় আমাদের অ্যাপ্লিকেশনটা লেখাটা একেবারে কমন। তো ব্যক্তিগত ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লিকেশন লেখা যাবে তারই এই ফর্মেটটি এখানে তুলে ধরা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আজকে আমি তোমাদের সামনে যে পার্সোনাল অ্যাপ্লিকেশনের ফর্মেটটি দেব, তোমার যে কোনো প্রকার অ্যাপ্লিকেশনই হোক না কেন, সেটা যদি ব্যক্তিগত ক্ষেত্রে হয়, অবশ্যই তুমি এই ফর্মেটটি ফলো করে লিখতে পারবে এবং সেখানে ইনশাআল্লাহ ভালো মার্কস পাবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে তারিখ, এখানে 16 সেপ্টেম্বর 2019 দেওয়া আছে। তুমি যখনকে অ্যাপ্লিকেশনে লিখবে সেই তারিখটি বসাবে। এরপর আছে হেডমাস্টার, দ্য সুপারিনটেন্ডেন্ট, দ্য প্রিন্সিপাল, পি হাই স্কুল, মাদ্রাসা, কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। খেয়াল রাখবে বন্ধুরা, যদি মাধ্যমিক লেভেলে হয় স্কুল পর্যায়ে তাহলে দ্য হেডমাস্টার, যদি মাদ্রাসা পর্যায়ের হয় তাহলে দ্য সুপারিনটেন্ডেন্ট, আর যদি কলেজ পর্যায়ের হয় তাহলে দ্য প্রিন্সিপাল। এই বিষয়গুলো অবশ্যই তোমরা স্মরণ রাখবে, খেয়াল রাখবে। যেটা আসবে সেটা শুধু বুঝবে, বাকিগুলো কিন্তু বসাতে হবে না। পি হাই স্কুল, মাদ্রাসা, কলেজ। পিটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম, যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সোনাপুকুর সুরভি কলেজ। তাহলে আমি এখানে কী লিখবো? দ্য প্রিন্সিপাল, তারিখ বসাবো, তারপর লিখবো দ্য প্রিন্সিপাল, সোনাপুকুর সুরভি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। বুঝতে পারছো বন্ধুরা? আমি আবার বলছি, স্কুল পর্যায়ের প্রধান কাছে লিখতে হলে দ্য হেডমাস্টার, ছেলে মানুষ হয়, মেয়ে মানুষ হলে হেডমিস্ট্রেস হবে। আবার মাদ্রাসা পর্যায়ে দ্য সুপারিনটেন্ডেন্ট, আর কলেজ পর্যায়ের প্রধানকে বলা হয় দ্য প্রিন্সিপাল। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের। এবার সাবজেক্ট, প্রেয়ার ফর অথবা টু ইট। একটু চলো প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, সিট ইন দ্য কলেজ হোস্টেল, তারপর অ্যাপ্লিকেশন ফর ফিনান্সিয়াল হেল্প বা অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য পুর ফান্ড, অ্যাপ্লিকেশন ফর টেস্টিমোনিয়াল, অ্যাপ্লিকেশন চেঞ্জিং ইলেকটিভ সাবজেক্ট। অর্থাৎ সবগুলো এখানে পার্সোনাল যে দরখাস্ত সেগুলো এখানে লেখা আছে। অতএব তোমরা যেগুলো প্র্যাকটিস করো, আমার দৃঢ় আত্মবিশ্বাস তোমার পরীক্ষা কমন পেয়ে যাও। যদি কমন নাও পড়ে তাও তুমি মানসম্মত লিখে আসতে পারবে। তো চলো আমরা একটু দেখে নিই বিষয়টি যে কীভাবে কী করতে হবে। এবার সাবজেক্ট বসানো হলো স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, দিস ইজ টু ইনফর্ম ইউ, আপনার জ্ঞাত করতে হয় দ্যাট আই অ্যাম এ রেগুলার স্টুডেন্ট, আমি একটা নিয়মিত ছাত্র অফ ইউর স্কুল অর কলেজ। যদি স্কুল পর্যায়ে হয় স্কুল লিখবে, কলেজ পর্যায়ে হলে কলেজ লিখবে, ইন ক্লাস এক্স অথবা দ্বাদশ। অর্থাৎ যদি এক্স পর্যন্ত হয় তাহলে এক্স লিখলে, আর যদি তোমার এক্সের বেশি হয় অর্থাৎ দ্বাদশের বেশি হয়, 10-এর বেশি হয়, তাহলে তোমাকে এক্স আই রোমান অথবা এক্স 12 যেটা লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আই হ্যাভ বিন স্টাডিং হেয়ার, আমি এখানে পড়াশোনা করছি, ফর ফিউ ইয়ার্স, কয়েক বছর যাবৎ। আই হ্যাভ শোন এক্সিলেন্ট পারফরমেন্স ইন মাই এক্সামিনেশন, আমি আমার পরীক্ষার চমৎকার পারফরমেন্স দেখা যাচ্ছে। অল অ্যালং I secured the top position in the examination, but at this moment, for my personal problems, আমার ব্যক্তিগত সমস্যার কারণে, I am badly in need of it, এখানে ইট বলতে সাবজেক্টে বসাতে হবে। I will be thankful to you if you grant my prayer. সবশেষে আমরা লিখব, I remain sir your most obedient pupil, কালাম, অর্থাৎ যে নামে লিখতে হবে সেটা লিখতে হবে, এখানে এটা চেঞ্জ হয় কিন্তু। এরপরে রোল, ক্লাস, গ্রুপ, এসবগুলো লিখতে হবে, সব এখানে দেওয়া আছে। একটি মনোযোগ দিতে পারো, তাহলে এই অ্যাপ্লিকেশানগুলি খুব অনায়াসেই তোমরা লিখতে পারবে এবং তোমার ভিতরে অনেক ভালো কাজ করা শুরু করবে। সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।